জানেন তো আজ থেকে ১,৫০০ বছর আগে ১২.৫ লক্ষ বর্গ মাইল শাসন করেছিলেন আল্লাহ রসুল কি দিয়া? কি দিয়া? তখন কোন বেদাত ছিল, শিরক ছিল কোন রকমের না, সে তো মূলত পাঠন করে দিয়েছে রসুল। এখন আবু বকর উমর ফারুকের সময় শাসন করছেন ওনারা, অর্ধেক পৃথিবী, কেউ ১০ বছর, কেউ ৪ বছর। ওই সময় বেদাতের গন্ধও ছিল না। আজকে বাংলাদেশে দেখা যায় হাজার হাজার আলেম ওলামা তারা ইউটিউব ফাঁকে ফেলে দিচ্ছে, এটা বেদাত, ওটা বেদাত, তুই বেদাত, ই বেদাত। পেশাব করে ঢিলে লিও না, তুমি বসে থেকে নবীকে সালাম দাও, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওই বেদাতের ঢিলে। কিন্তু ১ নম্বর বেদাত কোনটা দেখুন, শোনেন। হযরত আবু বকর যখন প্রেসিডেন্ট হলেন, আমিরুল মুমিনিন হলেন, তখন তার দেহ সুঠাম দেহের অধিকারী, তার স্বাস্থ্য ছিল ভালো। একদিনের ইতিহাস আমরা পড়ে দেখেছি ১৯ দিন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই লুদির ভাঁজের ভেতরে একটা মাছি পড়ে থেকে কখন চাকা লেগে মরে আছে। আল্লাহু আকবার। মানুষ যার লুদি একটু বড়, এদের ৩-৪টা থাক হয় না ভাই, এই ভোদের মধ্যে মাছি কখন আটকে গেছে আবু বকর জানে না, মরে গেছে মাছি। সেই মানুষটা যখন রাজত্ব পেলেন আরবের, তখন পুরো শরীর শুকে কাঠ হয়ে যাচ্ছে, শুকে শুকে যাচ্ছে। আর এখনকার নেতাকে নির্বাচন যখন করে পেঁয়াজ এটি চুলকায়, এটি চুলকায়, নির্বাচনের সময় পেঁয়াজ এটি চুলকায়। নির্বাচনে যখন ক্ষমতা যায় ৫ বছরের ভেতর পেঁয়াজ যায় ৩ ফুট দূরে। এটি কথা বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, তে আপনার দেহ ছিল বড় সুন্দর দেহ, এক শুকে কাঠ হলো গায়ে। তখন উনি বলছেন আমার ঘুম হয় না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন আমার ঘুম হয় না যেদিন থেকে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে ঘরের ভেতরে, হুজরা খানার ভেতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে পিঠ লেগে দিয়া মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে নজর করে বলেছিলেন, আমার সাহাবীরা তোমরা আজ থেকে আবু বকরের পেছনে তোমরা ইক্তেদা করো। ওই দিন থেকে রাসূলের ওফাত পর্যন্ত আমি নামাজের ইমামতি করলাম। রাসূল যখন ইন্তেকাল ফরমাইলেন ৩ দিন পর্যন্ত রাসূলের লাশ পৃথিবীর উপরে ছিল। যতক্ষণ পর্যন্ত না ১৬ লক্ষ সাহাবীরা ঐক্যমতে একজন আমিরুল মুমিনিন তৈরি না করা হয়েছে, ইসলামের শাসক তৈরি করা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত রাসূলকে মক্কায় সাহাবীরা দাফন করেন নাই। আর আমাদের দেশের মানুষ মৌলিক তাদের মাটি দিচ্ছে, বাপের লাশ থাকতে উপরে থাকতে বলা লাগবে তোমরা ৭ ভাই, তোমরা আগে নামাজ ধরবে নাকি সেটা কর। তোমরা কারা কারা আছো, ধর্মের কাজ করবে কিনা, তুমি সংসার টিকে রাখবে কারা, তোমরা হাত তোলে বাপের সাক্ষীতে তোমার কোয়া লাগবে। বাপ মরার পর ওগুলোর কথা নেই, খালি করছে কয় টাকা কাফারা দিবে কও। এটা মানুষ খিলেনের দরকার নেই, লিয়ে দাও মাদ্রাসা দিয়ে আসো, সারা জীবন তোমার বাপ সওয়াব পাবি। ওই টাকা দিয়ে ওই মালিক বাড়ি পায়নি, ওই বাটে লেখা আছে। এই কথা কি ভাই রনি ভাই? বাপ বেনামাজি, বেটারাও নামাজি। কতক্ষণ বাপ বেনামাজি, 4 বেটারা কি অনামাজি। একটা মাদ্রাসার হুজুর যুক্তিবাদী বড় মৌলবী জানাজার দাঁড়ে দেশে, আর 4 বেটা টুপি নেয়, নামাজ তো পড়ে না, গামছা মাথার দিয়ে খারাপ হতে পারছে, আর মনে মনে বলতেছে যে মর্দ ইমামতি দিচ্ছি আমার বাপ জান্নাত গেছে, একে ঘাটা ধরেছে। আচ্ছা আমার মাথা ঠিক আছে, নবীর পাশে 10 বছর নামাজ পড়ছে, নবীর পাশে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর নামাজ পড়ছেন, নবীর মতো দাড়ি, জুব্বা, টুপি, সেজদা, সূরা ফাতিহা, পাগড়ি সব নবীর মতো। খালি কোরআন বিজয় চাইনি, এই জন্য সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলছেন 70 মাররাতান, হে রাসূল
যে লোকের জন্য জানাজাত আপনি তার হতেন দোয়া করার জন্য, এই লোকটা কোরআন বিজয় চায়নি, অতএব 70 বার মোনাজাত করলে আর জন্য কবুল হবে না। আর তুই সারা জীবন ইসলামের বিরোধীতে কোরআনের বিজয় চাইসনি, কিছু চাইসনি, মরিচে ঢাকার 6 জায়গার জানাজা করছে। চমক সংবাদ, চমক সংবাদ, 6 জায়গার জানাজা করছে। তোর মাথা ঠিক আছে? নবীর পাশের মুক্তাদি কোরআন বিজয় চাইনি তাই কথা 70 বার দোয়া নবী তুমি করলে কবুল হবে না, আর আমাকে 8 মুন্সির দোয়া কবুল হবে? খালি ফেরেস্তা, আযাবের ফেরেস্তা আকাশমণি ডাল নিয়ে কবরদারি আছে, তুই খালি না দিয়ে তোর বাটাম ফাটে শ্বাস করলো। কথা দেখছে না তোর গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাদের বাংলাদেশ এখন ধমকে চলিচ্ছে, যাই যেতে পারছে ধমক। গত পরশু দিন আমি রাত্রে চোখের পানি পড়ে গেছে, গরিব মানুষ ছাঁচিলেও বেঁচে যাচ্ছে। এই যে বউ গাড়ি নিয়ে একটা দুটো নেতা হুন্ডে চড়ে যাচ্ছে, কত ভাই একটা ছাঁচিলাও দাও তো। তুমি কত ভাই আমরা শেয়ারে ব্যবসা করি, ছাঁচিলেও আমি একা দিবার পারবো না। তাহলে ওরা কবি আর একটা ছাই দিল কি গুনে কেন 150, তুই একটা কি করলু? ওরা কিছু দূর দা ওই গাড়ির আগে হুন্ডা খাড়া করে দাঁড়িয়ে মোটটা ছাঁচিলাও আচার দিয়ে ভেঙে শ্বাস করছে রে। কি ফেরাউন করেছিল তরমুজের দোকান, ফেরাউন ওই বীজ ভাও কিনে লেছে, কেজি ভাও দিচ্ছিল। সেই ফেরাউনের ব্যবসায়ী হতে বাংলাদেশে তখন ওরা দশহর, ওরা খুলনা, তারপর বেনাপুলের তরমুজ কিনেছে বীজ ভাও কিনে লেছে, এটি 80 টাকা কেজি, 40 টাকা কেজি। জনগণ কেউ কিছু করছে না। সেদিনকে একটা লোক বলেছে 7 দিন কেউ তরমুজ কিনবে না, যাহা কেনা বাদ দিচ্ছে একবারে 40 কমে গেছে। কথা রানি ভাই, একবার 40। আমি চিন্তা করলো এটা আরেকটু ডেট দিতে 15 দিন দিত, তরমুজের আলাদা করলেন বাবা নিয়ে দা, তোরা খাতাও সোয়াব হবি রে। কথা এগুলো কথা মসজিদ বলা লাগবে ইমামের। ইমাম তুমি তো মানুষের বাড়ি ইফতার করিচ্ছ, তুমি মানুষের বাড়ি ইফতার করছো, গরিবের কি হচ্ছে? আমি গরিবের পক্ষে, রিকশার পক্ষে, তামাম ইমানদারের পক্ষে কথা বলি। 5 মিনিট লাগবে এই তরকারির দাম কমতে, কিন্তু কেউ কিছু করছে না। জনগণ ঠিক হন। আমি বলতেছিলাম আবু বকর লুদি কুমেদা কি হয়ে গেছে, শুকান কাঠ, কথা ঠিক কিনা? উনি বলছেন, ওনারা বলছেন হুজুর এত সুদাম দেহ শুকে কাঠ হলো কে? উনি তখন বললেন আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না। আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি আমার মনে হয় ওই ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চাও যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাবদেহি করতে হবে। কতক্ষণ? তাহলে তার চেয়ে বড় মুত্তাকি আর আছে? এই কথা বল না, তার চেয়ে বড় মুত্তাকি আছে? রাসূলের পরে পৃথিবীর ভিতরে 1 নম্বর মুত্তাকি ছিলেন আবু বকর, সুবহানাল্লাহ। 2 নম্বর মুত্তাকি শোনেন, উমর ফারুকের নাম শোনেন নে? উমর ফারুক করছেন কি একদিন, ওই অর্ধেকটা পৃথিবীর বাদশা তো
কাগজপাতি সই স্বাক্ষর করিচ্ছে, তখন চামড়াত লেখা ফোরত কালি ভরে লিখিচ্ছে। লিখতে লিখতে একটা মোমবাতি দিয়ে লিখতিস, তখন তো কারেন্ট নেই, কিচ্ছু নেই। এখন কারেন্ট আছে, ফ্যান আছে, এসি ছাড়া ঘুম হয় না, একক তো নামাজ পড়ে না। এইবার রমজানের আগের দিনে, রমজানের আগের বিকেলে আমি সপ্তমদী মার্কেটে দাঁড়িয়ে আছি, একটা লোক জিন্সের প্যান্ট পরে ওই খুরমার দোকানদার করছে, ভাই মরিয়ম খুরমা দাও তো। আমি যা বলছি, ভাই আপনি কি নামাজ পড়তেন? মাগরিব করছেন না, মরিয়ম কি করবেন? আজো আজো খালে তো আপনার কিছু হবে না। নামাজ পড়ে না, মরিয়ম খুরমা খুদিচ্ছে। আর সাধারণ গরিব মানুষ আমের পাতা দিয়ে ইফতার করছে। এই কথা কর। ওই দিন আমি বলি, কেউ জমির ধান আবাদ করবেন না, যার যা লাগবে খাতে সেই আবাদ করেন, জমি প্রতিক্ষণ। তোরা চাউল পাঠ করবি সেটা দেখবি। সরকারি অফিসাররা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কেনে। এত টাকা কোথায়? সারা জীবন হাসপাতালে রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারকের বাড়িতে একটা SS5 এর গেট নেই, আর ওরকে বাড়ি 4টে করে গেট, দারোয়ান খাড়া করে তোলে। কোথার থেকে আসে টাকা? এদেশের যত টাকা আছে, এই রমজান মাসে যদি যাকাত দেওয়া হতো, আমার দেশের একটা গরিব অনাহারে থাকতো না। ওমর ফারুক করছে কি, ওই একটা মোমবাতি জ্বালা ওগুলো হিসাব করছে, এর মধ্যে গেটও দেশে ডাকতেছে, ওমর ভাই আসেন, ওমর ভাই আসেন।